জীবনে সাফল্য অর্জনের জন্য পরিশ্রমের পাশাপাশি পজিটিভ এনার্জি এবং সঠিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুমতে যদি কর্মক্ষেত্র, পড়াশোনার স্থান, ঘরের কিছু বিশেষ কোণে ইতিবাচক শক্তির সঠিক প্রভাব থাকে, তাহলে মানুষের প্রচেষ্টা সঠিক পথে এগিয়ে যায় এবং সাফল্য অর্জন সহজ হয়ে ওঠে। তাই আপনাদের আজকে জানাবো কয়েকটি সহজ এবং কার্যকরী বাস্তু যা পড়াশোনা, কর্মজীবন, ব্যবসা এবং জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel, Interior and Vastu by Kakia. পড়াশোনা বা অফিসে কাজ করার সময় মুখ পূর্ব বা উত্তর দিকে রাখা সবচেয়ে শুভ। এই দিক বুদ্ধি, মনোযোগ এবং পজিটিভ চিন্তা শক্তি বাড়াতে সাহায্য করে। কাজ করার সময় পিছনে একটা মজবুত দেওয়াল থাকা ভালো। এটা স্থিরতা এবং আত্মবিশ্বাসের প্রতীক। উত্তর পূর্ব দিককে জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির দিক হিসাবে ধরা হয়। তাই এখানে একটা ছোট্ট পুজোর স্থান, আলো বা মোটিভেশনাল ছবি রাখতে পারেন। অফিসে বসার চেয়ারের পিছনে শক্ত দেওয়াল এবং সামনে খোলা জায়গা থাকা শুভ বলে মনে করা হয়। চেয়ারটি আরামদায়ক এবং পিঠে সমর্থনযোগ্য দেওয়াল থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হয়। অফিসে দক্ষিণ দিকে মালিক বা প্রধান ব্যক্তি বসলে এবং উত্তর দিকে কর্মচারী বা গ্রাহক বসলে ব্যবসায় উন্নতি হয়। ঘরের পশ্চিম বা উত্তর দেওয়ালে নিজের লক্ষ্য, ভিশন বোর্ড, সাফল্যের ছবি বা অনুপ্রেরণামূলক উক্তি টাঙিয়ে রাখতে পারেন। যেমন, প্রতিদিন আমি পারবো, প্রতিদিন আমি আরো সফল হচ্ছি। এই ধরনের ইতিবাচক বাক্য পড়া ও মনে করা আত্মবিশ্বাস বাড়ায়। কাজের স্থান বা পড়াশোনার জায়গায় হালকা সবুজ, নীল বা ক্রিম রং ব্যবহার করুন। এতে মন শান্ত থাকবে এবং মনোযোগ বাড়বে। টেবিলের ওপর হলুদ রুমাল বা হলুদ রঙের টেবিল ক্লথ বা হলুদ ফুল রাখুন বা হলুদ পেনও রাখতে পারেন। এতে আপনার জ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীরা পড়া টেবিলের সামনের দেওয়ালে খোলা দৃশ্যের ছবি বা একটা সবুজ গাছ রাখবে। এতে মন সতেজ থাকে। রাতে পড়াশোনা করার সময় টেবিল ল্যাম্প দক্ষিণ পূর্ব কোণে রাখা উচিত এবং আলো যেন বাম দিক থেকে আসে। কয়েকটি কথা বিশেষভাবে মনে রাখবেন। ছেঁড়া পর্দা, পোড়া বাল্ব বা ভাঙা ঘড়ি সঙ্গে সঙ্গে বদলে ফেলুন। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ সাফল্যকে স্থায়ী করে। সাফল্য শুধু একটি লক্ষ্য অর্জন নয়, এটা এক ধরনের শক্তির অবস্থা। বাস্তুমতে এই সহজ উপায়গুলো করলে আপনার কাজ, কর্মজীবন এবং স্বপ্নের পথে ইতিবাচক শক্তির সঠিক দিশা তৈরি হবে।